দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নিজেদের আকাশসীমা সুরক্ষিত রাখা এখন বড় চ্যালেঞ্জ। বাংলার আকাশ রাখিব মুক্ত, এই প্রতিজ্ঞায় বলিয়ান বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে আধুনিকায়নের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আজ আমরা বিশ্লেষণ করব বাংলাদেশের যুদ্ধ বিমানের শক্তি এবং ফোর্সেস গোল 2030 এর অগ্রগতি। বাংলাদেশ বিমান বাহিনী বর্তমান শক্তির মূল স্তম্ভ হল চতুর্থ প্রজন্মের MiG-29 মাল্টি রোল ফাইটার। এই শক্তিশালী বিমানগুলো আকাশ প্রতিরক্ষা এবং ডগ ফাইট উভয় ক্ষেত্রেই কার্যকর। এর পাশাপাশি রয়েছে চীনের তৈরি F-7, যদিও এটি ইন্টারসেপ্টর, তবে আধুনিক এভিওনিক্স এবং গ্লাস ককপিটের কারণে এটি এখনো আকাশসীমায় অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছে। পাইলটদের দক্ষ করে তুলতে বাংলাদেশ যোগ করেছে রাশিয়ার Yak-130 লিড ইন ফাইটার ট্রেইনার। একে বলা হয় লিটল মনস্টার, যা প্রয়োজনে হালকা অ্যাটাক এয়ারক্রাফট হিসেবেও কাজ করতে পারে। এছাড়া রয়েছে চীনের KW-8 এবং L-39, যা আধুনিক যুদ্ধ বিমানের ককপিটে বসার আগে পাইলটদের প্রস্তুত করে তোলে। তবে সবচেয়ে আলোচিত বিষয় হলো ফোর্সেস গোল 2030। বাংলাদেশ এখন খুঁজছে একটি অত্যাধুনিক 4.5 প্রজন্মের মাল্টি রোল কম্বাট এয়ারক্রাফট বা মার্সা। জল্পনা কল্পনায় রয়েছে ফরাসি রাফাল, ইউরোফাইটার টাইফুন কিংবা চীনের তৈরি জেট-NC। ড্রোন প্রযুক্তিতেও বাংলাদেশ পিছিয়ে নেই। তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ইতিমধ্যেই সার্ভিসে অন্তর্ভুক্ত হয়ে নজরদারি ও হামলার সক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সীমাবদ্ধতা সত্ত্বেও পেশাদারিত্ব আর সাহসিকতায় বাংলাদেশ বিমান বাহিনী আজ একটি সমীহ শক্তিতে পরিণত হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, উল্লেখিত ইউরোফাইটার টাইফুন কিংবা চীনের তৈরি জেট-NC যদি বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয়, তবে বাংলাদেশ বিমান বাহিনী দক্ষিণ এশিয়ার কৌশলগত এক শক্তিতে পরিণত হবে। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য জেট-NC বা ইউরোফাইটার টাইফুন কতটা প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য লাস্ট।